ফুল লতা পাতার চমৎকার কম্বিনেশনে একটি সুন্দর বেবি নকশি কাঁথার ডিজাইন নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগে অনেক অনেক স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে আমি ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি। ডিজাইনের ফুলগুলো এবং পাতার কম্বিনেশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা চাইলে এরকম সুন্দর করে আপনাদের নিজেদের জন্য নকশি কাঁথার ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন চমৎকার কম্বিনেশনের এই টকটকে খয়েরি কালার, টুকটুকে কালারটার উপরে সাদা সুতোর কম্বিনেশনে সুন্দরভাবে নকশি কাঁথাটি কমপ্লিট করলে অসাধারণ লাগবে। নতুন এই ডিজাইনটির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি পাপড়ির শেপগুলো সুন্দর মতো করে একটা একটা করে দিয়ে নিচ্ছি। তারপরে পাতার শেপগুলো দিয়ে নিচ্ছি। পাতার শেপ দেওয়ার পর পাতার মাঝখান বরাবরে একটা করে লতা এবং সাথে ছোট্ট একটা গোল চিহ্ন, যেটাতে সুন্দর করে চেন স্টিচ এবং কাঁথা স্টিচ সেলাই দিয়ে কমপ্লিট করা হবে। এভাবে করে 4 কর্নারে আমি এই একই ফুলটি ড্রয়িং করে নেব। আর ড্রয়িং করা হয়ে গেলে আমি ভেতরের যেই ফাঁকা অংশটি আছে ফাঁকা অংশটিতে 4 কোণা করে ছোট ছোট ঘরের শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে আমার স্কেল করা অলরেডি শেষ হয়ে গেছে। আমি অপর পাশেও সেমভাবে স্কেল করে নিব। প্রতিটি ঘরের ফাঁকা থাকবে এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, সোয়া 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি করে থাকলে অনেক সুন্দর মতো একটা মাপের একটা সুন্দর ঘর হবে। দেখতে পাচ্ছেন পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে ড্রয়িং করা। নকশি কাঁথার ড্রয়িংয়ের সাথে সেলাইয়ের কিছু টিপসও থাকবে আপনাদের। দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট যে ঘরগুলো তৈরি করা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট একটা করে ফুলের শেপ দিয়ে নিচ্ছি। চারপাশে সেলাইয়ের সাথে চারপাশে 4টি একটা করে চেন স্টিচ দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন হবে, যেটি আমি আর্ট করে আপনাদেরকে দেখাবো। সেলাই করার পরও ঠিক এইরকমই সুন্দর এবং চমৎকার লাগবে এই ডিজাইনটি। দেখতে পাচ্ছেন এক পাশ থেকে আমি চারপাশে 4টি করে চেন স্টিচ দেওয়ার মতো করে আর্ট করে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটাতে আর্ট করব। আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লাগছে। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর বড় নকশি কাঁথা এবং বেবি নকশি কাঁথার ডিজাইন দেওয়া আছে। বড় নকশি কাঁথার কাজে আমি বেশি করি। এবারে এই নকশি কাঁথার 15 পিসের অর্ডার এসেছে। আপনাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি। এই ডিজাইনটি আপনাদেরকে লাইভে একটুখানি দেখিয়েছিলাম। সেটিরই ফুল ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছেন পুরোটা কমপ্লিট হওয়ার পর আমি ছাদে নিয়ে এসেছি ফাইনাল লুকটি দেখানোর জন্য। সেলাই করতে দেব। সেলাই হয়ে এলে আবারও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার লাগছে। সেলাইয়ের পর কিন্তু আরও বেশি সুন্দর হবে। এই প্রতিটাতে কাঁথা স্টিচ এবং চেন স্টিচ সেলাই দিয়ে কমপ্লিট করতে পারলে অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগবে এই নকশি কাঁথাটি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। নকশি কাঁথার ড্রয়িং সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে এবং কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাকে কমেন্টস করে জানালে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।